একটা মানুষ কখনোই সবার আপন হতে পারে না, সবার মন রক্ষা করতে পারে না। আর এই কথাটা বুঝতে বুঝতে আমার জীবনের অনেকটা সময় ব্যয় করে ফেলেছি শুধু মানুষের মন রক্ষা করার জন্য। কখনো বুঝি নাই যে প্রত্যেকটা মানুষের মন আমি একা রক্ষা করতে পারবো না, কারণ মানুষের চাহিদা অনেক বেশি, লোভ অনেক বেশি। এই জিনিসটা আমি একদমই শ্বশুর বাড়ি থেকে ভুল করতে করতে বন্ধু বান্ধব, নিজের আপনজন সকলের সাথে করে দেখেছি। এক পর্যায়ে এসে নিজেকে সবচাইতে বেশি ছোট বানিয়ে ফেলেছি, কিন্তু এখন নিজেকে একটু একটু করে অনেক বেশি শক্ত করতেছি, যেন নিজের মতো করে নিজে বাঁচতে পারি, কারো মন রক্ষা করা প্রয়োজন হবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি কিচেন অ্যান্ড ব্লগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের যে দৈনন্দিন কাজগুলো করেছি সেগুলো থেকে একটু একটু। সব কিছু তো আর শেয়ার করা পসিবল হচ্ছে না, তাই প্রথমে আমি চিকেনটা রান্না করে নিলাম, কথায় কথায় আপনারা দেখে নিলেন। তারপরে এখানে চিংড়ি দিয়ে লাউ শাক ভাজি, যেহেতু আজকে আমার বাবার বাড়ির মানুষেরা আসবে সেহেতু ছোটোখাটো একটু আয়োজন করলাম। সত্যিকার অর্থে বলা যায় যে আমি মনে হয় সবচাইতে বেশি একটু আবেগী মানুষ, যে সবাইকে জড়ায় রাখতে চায়, আর সবাইকে মিলিয়ে রাখতে রাখতে আমি যে কখন সবার কাছে খারাপ হয়ে যাই সেটাই আমি ভেবে কুল পাই না। আমি আমার বাবার পরিবারে যেমন শ্বশুরের পরিবারও ঠিক তেমনটা কাজ করেছি, বন্ধু বান্ধবের ভিতরেও ঠিক তেমনটাই কাজ করি। সবাইকে মিলিয়ে রাখা এই যেন আমার এক বিরাট দায়িত্বে পড়ে, এই যেন আমার খুব ভালো লাগার কাজ করে। কিন্তু এই জিনিসগুলো কিছু মানুষের কাছে মনে হয় যে অনেক বেশি সমস্যার, কারণ দেখা যায় যে সবার তো আর মন রক্ষা করা যায় না। অনেকে একটু অতিরিক্ত নিজেদেরকে কি আর বলবো সেলফিশ বানিয়ে ফেলে, আর সেই সেলফিশের কারণে সবাই আপনাকে পছন্দ নাও করতে পারে। তো আমি আমার বাবার বাড়ির মানুষগুলোকেও ঠিক এইভাবে জড়ায় রেখেছি। বলে না, আপন তো আপনই হয়, তাই তারা কখনো আমার দোষগুণ বিচার করে না। ঠিক যেভাবে তাদেরকে মিলিয়ে রাখার চেষ্টা করি সেইভাবেই তারা আমার সাথে এখন পর্যন্ত আছে। চলতে চলতে সেই ছোট থেকে নিজে বুড়ো অবধি সবাইকে একসাথে একই সুতায় গেঁথে রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি, সবসময় চেষ্টা করি প্রতি মাসে হলো একবেলা পরিবারের মানুষের সাথে খাই, একবেলা একটু সময় সবার সাথে শেয়ার করি। এটা যেন আমার দৈনন্দিন একটা কাজ। যাই হোক, অনেক কথা বলে ফেললাম আজকে ভিডিও টপিক্সের বাইরে, কারণ কথাগুলো আমার কাছে খুবই কষ্টের ছিল, জমা হয়েছিল। কারণ আমি এত বেশি আবেগী আর এত বেশি মানুষকে মেলাতে চেয়েছিলাম যে যেখান থেকে মেলাতে আমি নিজে বের হয়ে গিয়েছি। এমনও সময় গিয়েছে আমার সাথে, বা এমনও অকারেন্স আমার সাথে হয়েছে। তো আজকে একদমই ব্যতিক্রমভাবে সব কিছু করতেছি। একবার খাওয়া দাওয়া, একবার রান্না করা। এখানে কাজকে মাছ বোনা, এই মাছগুলো আমার গ্রাম থেকে আসা। ঠিক একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি আর নিজেই কাজগুলো শেষ করতেছি। এখানে সবাই চলে এসেছে, এখন মামা ভাগ্নিকে খাওয়াই দিচ্ছে। মামা আর ভাগ্নির এই সম্পর্কটা কত সুন্দর হয় না? দেখেন ভাবি, এই যে অসময়ে তরমুজ নিয়ে এসেছে, তরমুজটা কিন্তু মোটামুটি ভালোই, আপনাদের সাথে লাস্টে শেয়ার করতেছি। আর এই গাছগুলো দিয়েছিলাম আমার মেয়েকে মুছতে, যেহেতু আজকে শুক্রবার বলেছি একটু কাজ করো, কারণ তোমাদের তো হাতে একটু কাজ করার প্রয়োজন আছে, সারাক্ষণ তো পড়ালেখা করলে হবে না। কিন্তু মেয়েটা এত দুষ্ট, প্রতিদিনই কাজ দিই আর একটু করে লুকিয়ে যায়, সেই কাজটা আমারই করতে হয়। যাই হোক, যতটুকু করেছে ততটুকুই আমার কাছে আনা। এখানে টিস্যুটা প্যাকেটটা কেটে নিচ্ছে, কারণ আমার টিস্যু বক্সটা ভেঙে গিয়েছে, বাইরে যাওয়া হয় না তাই আনা হয় না, এই জন্য ঠিক এবার মাঝখান থেকে কেটে এখানে রেখে দিয়েছি। রুমে এসে দেখি এত বেশি আড্ডা, সকলে মিলে মারতেছে আর মানে খুবই মজা করতেছে তারা। অনেক দিন পরে আমরা পরিবারের সবাই একসাথে হলাম। এখানে সালাডটা কেটে নিয়েছে আমার বোন, আর এখানে বুটের ডাল দিয়ে সিনার মাংসটা রান্না করা, সেই মজাদার।
খাওয়া দাওয়ার পর্বটা সবার সাথে শেয়ার করলাম না, কারণ এত মানুষের ভিতরে ব্যস্ততায় আমি একে একে এত কিছু শেয়ার করতে পারিনি। এখানে আমি জাস্ট আপনাদের সাথে লাস্টে তরমুজের কাটিংটা শেয়ার করলাম এবং কালারটা শেয়ার করলাম। অসময়ে তরমুজ যে এত সুন্দর কালারের হয় আর খুব ভালো মিষ্টিও ছিল। আর কি বলবো আপনাদের সাথে, দেখেন তরমুজটা আমি কত সুন্দর করে কেটে তরমুজের ভিতরে আবার সেটা সার্ভ করে দিলাম। আমার একটা বাটি দেওয়ার কাজটা কমে গিয়েছিল। আর এভাবে কেমন লাগলো আমার তরমুজ কাটিংটা সবাই জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।